আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিশ্বকর্মা, এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই। নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি। আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর নির্মাণের আজ্ঞা দিয়েছেন। মধুসূদন, ওই সময় অবশ্যই ওই দিব্য শক্তি হয়তো কাজ করে। ওটা তো এই কালে সম্ভব হতে পারে। অর্থাৎ আমি দেব শিল্পী বিশ্বকর্মায়ের আবাহন করছি। আজ্ঞা করুন প্রভু। বিশ্বকর্মাকে আপনি কি কারণে স্মরণ করেছেন? হে দেব শিল্পী, এর আগে আপনি আমার বলার পর দ্বারিকাপুরী নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এখন আপনাকে এই বন প্রান্তে পাণ্ডবদের জন্য একটি মহান রাজধানী নির্মাণ করতে হবে। মথুরা এবং আশেপাশের জনতা অনেক দুঃখী হয়ে গেছিলেন। ভক্তদের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে এবার মথুরা ছেড়ে চলে যাওয়াই উচিত হবে। এবং তারপর শ্রীকৃষ্ণ স্বর্গলোকের মহাশিল্পী বিশ্বকর্মার আহ্বান করলেন। প্রভুর শ্রীচরণে সেবকের প্রণাম। বিশ্বকর্মা, এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই। ওখানে আপনি আমাদের জন্যে একটি এমন নগরের নির্মাণ করুন যেখানে সবাই সুখ এবং শান্তিতে থাকতে পারে। হে প্রভু, এমন সুন্দর স্থান আমার দৃষ্টিতে আছে। কোথায়? পশ্চিম দিকে প্রভাত ক্ষেত্রের পাশে সমুদ্র সৈকতের নিকটে একটি ক্ষুদ্র দ্বীপ আছে প্রভু। সেখানে উত্তম যজ্ঞের নির্মাণ হতে পারে। এটা তো খুব ভালো কথা। আপনি যান আর গিয়ে সমুদ্র দেবতাকে বলুন যে ওখানে আমি নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি। যা আমার প্রভুর আজ্ঞা। হে দেবতা, হে রত্নাকর, বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। দেবশিল্পী, আপনাকে স্বাগত জানাচ্ছি। হে দেবতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর নির্মাণের আজ্ঞা দিয়েছেন। তাই আপনার কাছে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি জলকে পেছনে সরিয়ে আমাকে কিছুটা ভূমি প্রদান করুন। আর উনি বলেছেন যখনই উনি পৃথিবী থেকে ওনার লীলা সমাপ্ত করে স্বর্গলোকে চলে যাবেন তখন এই ভূমি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা। प्रभु की इच्छा जानकर जल को लिया समेत, किया सिंधु ने नाथ को द्वीप द्वारिका भेंट, जल को लिया समेत। सर्वमंगल शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी, नारायणी नमोस्तुते। शरणागत दीना
परित्राणपरायणे सर्वस्यार्तिहरे देवी नारायणी नमोस्तुते। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি বৎস, বর চাও। তোমার ইচ্ছা কি? হে মাতা, কোনো প্রাণী যদি সংসারে ছোট বা বড় কাজ করতে চায় তাহলে কেবল শক্তির দ্বারাই করতে পারে। হে মাতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ওনার জন্য একটি নগর নির্মাণ করতে চলেছি, আর এই কাজ আপনার কৃপা ছাড়া কিভাবে সম্ভব হতে পারে? সেই জন্য হে মাতা, আমার মনের মধ্যে শক্তির সঞ্চার করো আর আমাকে নিজের পুত্র মনে করে নিজের কল্পনাশীল শক্তির মাধ্যমে আমার মনে দ্বারিকার এমন একটা ছবি এঁকে দিন আমার কাছে, যা দেখে প্রভু যেন প্রসন্ন হয়ে যান। মাতা, আমার কার্য যেন সিদ্ধি হয় মাতা। হে মাতা, কল্পনা শক্তির সঞ্চার করো মাতা। তথাস্তু। कह तथास्तु महाशक्ति ने धरा कल्पना रूप, शिल्पी के मस्तिष्क में हुआ प्रकाश अनूप, हुआ प्रकाश अनूप। হে বিশ্বকর্মা, দেবরাজ ইন্দ্র, হে দেবশিল্পী, এই সময় আপনি প্রভুর এমন একটি মহান সেবা করতে যাচ্ছেন যার সৌভাগ্য পুরো ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কেউ সেই সুযোগ পায়নি। অর্থাৎ যার সংকল্প মাত্রতেই পুরো ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে যেতে পারে, আপনি ওনার নিজের ঘরের নির্মাণ করতে যাচ্ছেন।
এই ঐতিহাসিক সুযোগকে আমিও হারাতে চাই না। সেই জন্য আপনাকে আমার প্রার্থনা যে এই মহান সেবাতে কিছু যোগদানের সুযোগ আপনি আমাকেও দিন। দেবরাজ, সেবককে আজ্ঞা দিন, বলুন আপনার কি ইচ্ছা। আমাদের অমরাবতীতে যেই সভাগৃহতে দেবতার সভা হয়, ওই সভাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ যেন না ক্ষুধার উদ্রেক হয় আর না বার্ধক্য আসে। এমনকি মৃত্যুলোকের কোনো নিয়ম যেন ওখানে বলবৎ না হয়। আমাদের পরম কামনা হচ্ছে স্বর্গলোকের ওই সুধর্ম সভাকে প্রভুর সেবার জন্য দ্বারকাতে স্থাপিত করুন। সেই জন্য আমরা আমাদের সুধর্ম সভাকে স্বর্গ থেকে নিজের সাথে নিয়ে এসেছি। হে বিশ্বকর্মা, আমাদেরও একটি প্রার্থনা আছে। দেবতাদের কোষাধ্যক্ষ যক্ষরাজ কুবেরকে বিশ্বকর্মার প্রণাম। বলুন দেব, সেবককে কি আজ্ঞা দিতে চান? আমরাও প্রভু শ্রীচরণে নিজেদের সেবা অর্পণ করতে চাই। তাই আমরা এই অক্ষয় পাত্র দ্বারিকার উপরে আকাশে রাখতে এসেছি, যাতে দ্বারিকাতে যারা থাকে সেই সমস্ত প্রাণীদের কাছে কখনো কোনো বস্তু অথবা সম্পদের অভাব না হয়। প্রভু, আপনার আশীর্বাদে আর দেবী ভগবতীর শক্তির দ্বারা দ্বারকা নগরীর নির্মাণ কার্য সফল হয়ে গেছে। সকল দেবতারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিব্য পদার্থ আপনার শ্রীচরণে অর্পণ করেছেন। দেবরাজ ইন্দ্র নিজের সুধর্মা সভাকে স্বর্গ থেকে নিয়ে এসে দ্বারকাতে স্থাপিত করে দিয়েছেন। প্রভু, কুবের দেবতাদের অক্ষয় পাত্র ভেট দিয়েছেন। ওই অক্ষয় পাত্রকে আমি দ্বারকার আকাশে স্থাপিত করে দিয়েছি। প্রভু, হে বিশ্বকর্মা, আমরা আপনার সেবাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। যতদিন এই পৃথিবীতে দ্বারিকা নগরের নাম থাকবে, ততদিন এই পৃথিবীর সমস্ত শিল্পী আপনাকে তাদের ভগবান মনে করে আপনার পুজো করবে। এখন আমি আমার মথুরাবাসীদের আজকে দ্বারকা পাঠিয়ে দেব। ক্ষমা করবেন প্রভু, মথুরাকে শত্রুদের সেনারা চারপাশ থেকে ঘিরে নিয়েছে। মথুরাবাসী যাবে কিভাবে? ওর চিন্তা আপনাকে করতে হবে না দেব। মথুরাবাসীরাও চলে যাবে এবং শত্রুদের ঘেরাও ওখানেই থাকবে। প্রভু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ অক্রূরজি, বলুন, কি আজ্ঞা আছে প্রভু? আজ্ঞা তো কোনোই নেই, কিন্তু আপনাকে এটা বলতে চাই, এখন ওই সময় এসে গেছে আমরা যখন মথুরা ছেড়ে যেতে পারবো। প্রভু, এই কথাটা তো আপনি আগেও বলেছিলেন, কিন্তু আপনি এখনো এটা বলেননি যে এখান থেকে বেরিয়ে যাব কোথায়। যেই নগরে যাব ওর নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে? এই নগরকে তো শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এখান থেকে বেরোবার ব্যবস্থাও হয়ে যাবে, ওর চিন্তা আপনি করবেন না। যারাই আমাদের আশ্রিত হবে ওদের যাবার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আজ্ঞা প্রভু। এবার আমরা যুদ্ধ করব না, বরং এই নগরবাসীদের ক্ষুধার্ত মেরে দেব। চবনের সৈনিক মথুরাকে পশ্চিম দিক দিয়ে ঘিরে ফেলো, মগধের সৈন্য উত্তর দিকে, মহারাজ শৈল পূর্ব দিকে। রাজকুমার শিশুপাল, আপনি ওদের দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলুন। কিলাবন্দি এত শক্তিশালী হোক
যে মথুরার পথ চারিদিক থেকে বন্ধ হয়ে যাক, কেউ যেন ভেতরে না যেতে পারে আর না কেউ বাইরে আসতে পারে। এই আদেশের সম্পূর্ণ খেয়াল রাখা হোক যে বাইরে থেকে আনাজের এক একটা দানাও নগরের ভেতরে যেন না যায়। আমার জন্য আপনার আদেশ ব্যক্ত করুন। যোগমায়া, এই সময় মথুরাতে আমার যত ভক্তরা আমার সাথে যাবার জন্য রাজি আছে, ওদের সবাইকে নিজের আঁচলে একত্রিত করে এইভাবে দ্বারিকাতে পৌঁছে দাও, যাতে ওখানে গিয়ে ওদের এমন মনে হয় যে অনেক আগের থেকে ওরা ওখানেই থাকছে। ওখানে যারা যাবে, প্রত্যেক প্রাণীর অন্তর্মনে যাই সব ইচ্ছা রয়ে গেছে, ওই সমস্ত ইচ্ছেকে পূর্ণ করে দাও। যোগমায়া কেবলমাত্র নিজের আঁচলের সংকেত দিয়ে যেই ভক্তদের ক্ষণিকের মধ্যেই মথুরা থেকে দ্বারিকা পাঠিয়ে দিয়েছিলেন, তাঁদের বুদ্ধিকেও মহামায়া এমনভাবে ভ্রমিত করে তোলেন যে তাদের সকলের মনে হতে লাগলো যেন তারা আদি অনন্তকাল ধরে এই শহরেই বাস করছেন। তাদের এই সমস্তের আভাসও হলো না যে ওনারা অন্য কোনো নগর থেকে এখানে এসেছেন। তাদের জীবনের দৈনিক কার্যকলাপ সেভাবেই চলতে লাগলো যেমন সর্বদা চলে এসেছে। সবাই গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ আর বলরাম তাদের সাথে গেলেন না, কারণ তাদের জরাসন্ধের সঙ্গে কিছু লীলা করা বাকি ছিল। জরাসন্ধের সৈনিকেরা মথুরার পাশে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের এই ঘেরা থেকে মথুরাকে ছাড়ানো প্রয়োজনীয় ছিল। সে কারণে শ্রীকৃষ্ণ এবং বলরাম একাই বাইরে বেরিয়ে আকাশ পথ দিয়ে পালানো আরম্ভ করলেন। জরাসন্ধ যখন তাদের একা পালাতে দেখলেন, তখন তাদের ধরবার জন্যে নিজের সেনাকে নিয়ে তাদের পেছন পেছন ধাওয়া করলেন। যাও, ধাওয়া করো তাদের, যাও ধাওয়া করো। পথে গমান্তক পর্বত ছিল। শ্রীকৃষ্ণ এবং বলরাম পালাতে পালাতে সেই পর্বতে গিয়ে লুকিয়ে পড়লেন। জরাসন্ধ সম্পূর্ণ পর্বত ঘিরে তার চারি দাঁড়িয়ে দিল। এই পর্বতেই কৃষ্ণ লুকিয়ে আছে, যাও। কৃষ্ণ, হ্যাঁ দাও ভ্রাতা। বিশ্বকর্মা নগরী তো খুব সুন্দর বানিয়েছেন। অতি সুন্দর। চলো দাও ভ্রাতা, গিয়ে দেখি। হ্যাঁ, চলো দেখা যাক। এসো দাও ভ্রাতা, চলো আগে ইন্দ্রসভা দেখি। হ্যাঁ, চলো দেখা যাক। এত সুন্দর স্থান কোথা থেকে খুঁজে পেলে? আপনি চিনতে পারছেন না দাও ভ্রাতা, আসলে এই দ্বীপ আপনার শ্বশুরদেরই সম্পত্তি আছে। আমার শ্বশুর বাড়ির?
হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না কৃষ্ণ। যেই রাজকুমারী রেবতীর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, এই স্থানটা ওদেরই দাদু মহারাজ রেবাতের কখনো রাজধানী ছিল। সুতরাং এই জায়গা আপনার শ্বশুরদেরই সম্পত্তি হলো। তাহলে চলো দাও ভ্রাতা, এগিয়ে গৃহপ্রবেশ করি। হ্যাঁ, চলো। দাদিকাধীশের জয়, 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 দাদিকাধীশের জয়। हाथ जोड़ विनती करें सब श्रद्धा के साथ। निज नगरी में आपका स्वागत है श्रीनाथ। स्वागत है श्रीनाथ। पदवंदन कोटिशः पदवंदन, अभिनंदन हार्दिक अभिनंदन। पदवंदन कोटिशः पदवंदन। प्रेम से पधारो प्रभु अपने धाम। प्रेम से पधारो प्रभु अपने धाम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। जय श्री कृष्ण जय बलराम। जय श्री कृष्ण जय बलराम। द्वारिका को प्रणाम। द्वारिकाधीश को प्रणाम। द्वारिका को प्रणाम। द्वारिकाधीश को प्रणाम। पुण्य मुहूर्त धन्य घड़ी शुभ आई। गृह प्रवेश पर लीजे नाथ बधाई। पग रुके नहीं रोके नाचे मतवारे होके। पग रुके नहीं रोके नाचे मतवारे होके। शोभा चहु दिश नैना विराम। शोभा चहु दिश नैना विराम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। किया धरा को धन्य धरा पर अपना धाम बना के। देव हरे जय देव हरे। मित्रलोक को अमर किया गोलोक यहाँ पर लागे। देव हरे जय देव हरे। मुक्ति द्वार खोला जीवों पर द्वारावती बसा के। देव हरे जय देव हरे। पाप ताप संताप मिटेंगे इस तीरथ में आके। देव हरे जय देव हरे। पूरी है ये पूरियों में धामों में धाम। पूरी है ये पूरियों में धामों में
जगन्नाथ के गुण गाएंगे, गरिमामयी द्वारावती को शीश पुनि पुनि नाएंगे। प्रस्थान निज निज धाम को सब करत आशीष पाएंगे, प्रस्थान निज निज धाम को सब करत आशीष पाएंगे, प्रभु से आशीष पाएंगे, दिव्य दर्शन पाएंगे। আমি এই সব দেখে সম্পূর্ণ আনন্দিত যে আমার পুত্ররা নিরাপদে আছে। মহারাজ, এখন তো পাণ্ডবদের পরিবারও হয়ে গেছে, সময় মতো ওদের কুলে বৃদ্ধিও হবে। সেই জন্য হস্তিনাপুরের রাজ্যে ওদেরকেও ভাগীদার বানানোর উচিত হবে। অংশীদার? অংশীদার কেন? ওরা আমার সন্তান, আর পিতা আর পুত্রের মধ্যে অংশীদার কি করে হয়? ভাগীদারের অর্থ হলো ওদের স্বতন্ত্র সত্তা, ওদের ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল হওয়ার অবসর দেওয়া। আর পরম্পরা এটাই বলে মহারাজ। কিন্তু এই সন্দেহের তো কোনো স্থানই নেই। তাহলে হস্তিনাপুর রাজ্যকে দুটো ভাগে ভেঙে দিতে কি অসুবিধা আছে মহারাজ? হস্তিনাপুর আমাদের পূর্বপুরুষের প্রাণ, হৃদয়। এর এক একটা ইটে আমাদের বংশের অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমি হস্তিনাপুরের বিভাজন করতে পারবো না। তাহলে পাণ্ডবদের যাই ভূভাগ আপনি দেবেন ওটা ওদের স্বীকার হওয়া উচিত। যাদুনন্দন, এই কথার কি ভরসা আছে যে পাণ্ডবদের ভূখণ্ড দেওয়া হবে ওটা তারা স্বীকার করবে? গান্ধার কুমার, কৃষ্ণের নিশ্চয়তা এই কথার সব প্রমাণ আছে। আচ্ছা, থামুন মহারাজ, থামুন। কি বলতে চাও তুমি শকুনি? এটাই যে পাণ্ডবরা তো বীরপুত্র, গম্ভীর দিব্য অস্ত্রত জ্ঞান আছে। ওরা তো খারাপ ভূখণ্ডকে উপযুক্ত করে দিতে পারে, তাই না? খণ্ডরে ওরা সোনার নদী ভাসিয়ে দিতে পারে। আর যদি রাজ্যকেও সমৃদ্ধ করতে চায়, যেখানে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে, যার মধ্যে ওরা নিজেদের শক্তিকে সম্পূর্ণভাবে প্রদর্শন করতে পারে। তুমি ঠিকই বলেছ শকুনি। আমারও পাণ্ডবদের উপর পুরোপুরি বিশ্বাস আছে। সেই জন্য আমি আমার পূর্বপুরুষদের পুরনো নগর খাণ্ডববনকে ওদের দিচ্ছি, আর ওর সাথে ওর পাশের ভূভাগকেও দিচ্ছি। বাহ জামাইবাবু, বাহ, কি ভেবেছেন? আমি আর দৃষ্টদ্যুম আপনার এই নির্ণয় স্বীকার করছি। ইতিহাস সাক্ষী যে কিশোর রেওয়ার রাজারা নিজের নিজের বাহুবল দিয়েই নতুন নতুন রাজধানীদের নির্মাণ করেছেন। নিশ্চিত রূপে গান্ধার কুমারের এই কথা এইবার সতীহীন প্রমাণিত হবে। ওখানে রাজধানী কি করে হবে? ওখানে তো শুধু ধ্বংসাবশেষই আছে পুত্র। আরে পিসি, ওখানে অনেক কিছু আছে, কিন্তু এটা ন্যায় নয়। ন্যায় আর অন্যায়ের প্রশ্ন ওখানেই ওঠে মাতা, যেখানে অধিকার প্রথম থেকেই প্রমাণিত হয়। এই সময় মহারাজ আমাদের যে ভূমিখণ্ড দিয়েছেন ওটা নিয়ে আমাদের সন্তুষ্ট হতে হবে। এই জঙ্গল আর ধ্বংসাবশেষে রাজধানী নির্মাণ কি করে সম্ভব? সম্ভব হবে, সব কিছু সম্ভব হবে। মানুষের দৃঢ় নিশ্চয়ের আগে কিছুই অসম্ভব থাকে না পার্থ। আমাদের এই খণ্ডরেই রাজধানী হওয়ার সম্ভাবনাকে খুঁজতে হবে। আর হস্তিনাপুর থেকে আমরা এখানে এই জন্যই এসেছি অর্জুন। চলো চলুন। পার্থ, এই খণ্ডরে তোমার পূর্বপুরুষেরা একটি মহৎ নগর বসিয়েছিল। কল্পনা করে যে ওই কালে ওদেরকে কত ধরনের অসুবিধার সম্মুখে পড়তে হয়েছিল। মধুসূদন, ওই সময় অবশ্যই ওই দিব্য শক্তি হয়তো কাজ করেছিল। ওটা তো এই কালেও সম্ভব হতে পারে। অর্থাৎ এইটা, যখনই কোনো জীব দৃঢ় সংকল্প করে এবং দৃঢ় বিশ্বাসের সাথে
কোনো কাজে দায়িত্ব নেয় তখন দাইব শক্তি ওর সাহায্যের জন্য স্বয়ংই আসতে হয়। এটাই কর্মের দেবী বিধান অর্জুন। আমি দেব শিল্পী বিশ্বকর্মায়ের আবাহন করছি। হে প্রভু, এই বিশ্বকর্মার প্রণাম স্বীকার করি। আজ্ঞা করুন প্রভু, বিশ্বকর্মাকে আপনি কি কারণে স্মরণ করেছেন? হে দেবশিল্পী, এর আগে আপনি আমার বলার পর দ্বারিকাপুরীর নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এখন আপনাকে এই বন প্রান্তে পাণ্ডবদের জন্য একটি মহান রাজধানী নির্মাণ করতে হবে। ভগবান, ওর জন্য আমার কি প্রয়োজন আছে? দানবের রাজা মৈদানব আমার বন্ধু ও দৈত্য শিল্পীও বটে। পূর্বকালেই এই খণ্ডপ্রস্থ নগর উনিই বানিয়েছিলেন। ও এই ভূমিখণ্ডের প্রত্যেকটি অংশের সাথে পরিচিত, আর এখন এই বনেই ওনার নিবাসস্থান। তাহলে আপনি শীঘ্রই ওনার আহ্বান করুন। আমাদের অতি শীঘ্রই একটি বৈভবশালী রাজধানী চাই। যেমনটি প্রভুর আজ্ঞা। আমাকে কেন স্মরণ করেছ বন্ধু? হে দৈত্যদের শ্রেষ্ঠ শিল্পী, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য এই স্থানেই একটি রাজধানী বানাবার আদেশ দিয়েছেন। আহ, আজ আমি কত ভাগ্যবান যে এত সহজেই প্রভুর দর্শন পেয়ে গেলাম। নিশ্চিত রূপে মহারাজ মৈদানব, আপনার পুণ্যের উদয় হয়েছে। আপনি এর আগেও এই নগরের নির্মাণ করেছেন। আপনি এর গঠনের সাথে সম্পূর্ণ পরিচিত আছেন। নিশ্চয়ই। সবার আগে দৈত্যরাজ বিশ্বপ্রভার জন্য এই নগরটি আমি তৈরি করেছিলাম। তারপরে অনেক সূর্যবংশী সম্রাটরা এখানে শাসন করেছিল। মহারাজ ভীষ্মপর্ব যে দেবাসুর সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। হ্যাঁ পাণ্ডবপুত্র, খণ্ডপ্রস্থের অনেক রহস্যের সঙ্গে আমি পরিচিত। নিশ্চিত রূপে দানব রাজময় এই ভূখণ্ডে লুকিয়ে থাকা সব গল্প তা জানেন। ইনি আমাদের সাহায্য করতে পারবেন। ভগবান, বিশ্বকর্মা যেই রহস্যের দিকে সংকেত করছেন সেটা আমি বুঝে গেছি। আসলে এই ভূখণ্ডের নিচে দৈত্য বংশের অনেক গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে কি আপনি ওই স্থানকে চেনেন যেখানে ওই খাজানা লুকিয়ে রাখা হয়েছিল? আজ্ঞে। তাহলে আমাদেরকে ওখানে নিয়ে চলুন। কিন্তু আমি একটা সীমা পর্যন্তই যেতে পারি, তার আগে আমার যাওয়া অসম্ভব। তা কেন? কারণ ওই গুপ্তধনের রক্ষা তক্ষক নাগ করেন। উনি কাউকে আগে যেতেই দেন না। কোনো ব্যাপার না, আপনি চলুন তো। যথাজ্ঞা প্রভু, আসুন।
এর আগের রাস্তা দেখান দানবরাজ। এখান থেকে সর্পরাজ তক্ষকের পাহারা শুরু। এই সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সর্পরাজ প্রকট হয়ে যাবেন। এটা কি সত্যি? আজ্ঞে। আচ্ছা, তাহলে আমি সিঁড়িতে পা রাখছি। আপনার এই হাসি আমাকে সন্দেহ তো ঠেলে দিচ্ছে প্রভু। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি নাগরাজের পরিবারের সাথে যমলোকে পাঠিয়ে দিতে পারি। না অর্জুন, না, নাগরাজ তোমাকে কোনো ক্ষতি করেনি। আর কোনো প্রাণীকে বিনা অপরাধ মারা উচিত নেই। তুমি তার থেকে রাস্তা ছাড়ার প্রার্থনা করো অর্জুন। যথা আজ্ঞা মধুসূদন। হে নাগরাজ, আমাদের আগের রাস্তা দেখিয়ে দিন। আপনি আমাদের আগের রাস্তা ছেড়ে দিন। অর্জুন, সর্পরাজ তক্ষক সাপেদের রাজা, আর দেবরাজ ইন্দ্রের উনি পরম বন্ধু। সেজন্যই উনি দেবেন্দ্র ছাড়া আর কারোর কথা শুনতে পারবেন না। আচ্ছা, আপনি এই জন্যই হাসছিলেন দেবকী নন্দন? আমি জানি নাগরাজ তক্ষক যদি চাইতেন তাহলে তোমার ওপরেই হামলা করতে পারতেন পার্থ। কিন্তু তুমি কি জানো যে উনি এটা কেন করেননি? কেন করেননি? আসলে যে উনি তোমার ছবিতে দেবরাজ ইন্দ্রের ছবি দেখতে পাচ্ছিল। এরকম কেন মধুসূদন? এটা এই জন্য হয়েছে কারণ কুন্তী পিসিমা দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তোমাকে প্রাপ্ত করেছিল। সেই জন্যে দেবরাজ ইন্দ্র তোমার ধর্মপিতাও হয়। তাহলে প্রভু এখন ইন্দ্রদেবের আবাহন করুন, যাতে আগের রাস্তা অবিসম্বাদিত হয়। তুমি ঠিক বলছো দেবশিল্পী। ভগবানের শ্রীচরণে দাস ইন্দ্রের প্রণাম স্বীকার হোক। মৃত্যুলোকে আমাকে স্মরণ করার কারণ? দেবরাজ, প্রথমে নিজের পুত্র অর্জুনের প্রণাম স্বীকার করুন। প্রণাম ধর্মপিতা। আয়ুষ্মান হও, যশস্বী হও। দেবরাজ, আপনি তো নিশ্চয় জানেনই কৌরব রাজ্যের বিভাজন হয়ে গেছে। বিভাজনে পাণ্ডবদের ভাগীদারিতে এই জায়গায় পাওয়া গেছে, যেটাকে এনার নতুনভাবে নির্মাণ করতে হবে। আর আসলে রাজ্য চালানোর জন্য তো অনেক ধন দৌলতের প্রয়োজন হবে। সুতরাং দানব রাজ্যের সাহায্যে আমরা ওই প্রাচীন খাজানা খুঁজতে বেরিয়ে পড়েছি। কিন্তু আপনার নাগরাজ তক্ষক যে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। মিত্র তক্ষক, ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এনাকে প্রণাম করো। আর মিত্র, আমার এই প্রার্থনা যে তুমি এই স্থান ছেড়ে দাও আর পাণ্ডব পুত্রদের সাহায্য করো। তুমি তোমার পরিবারের সাথে কুরুক্ষেত্রতে গিয়ে বাস করো, ওই স্থান নিরাপদ। নিন প্রভু, এই সমস্ত খাজনা আপনার। দেবরাজ, আপনার সাহায্যের জন্য
আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এই স্থানের নাম ইন্দ্রপ্রস্থ হবে। এটা বলে আপনি যে আমাকে সম্মান দিয়েছেন, ওর জন্য আমি কি করে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারবো যে পাণ্ডবগণের রাজ্যতে অনেক বৃষ্টি করিয়ে এই রাজ্যকে সর্বদা ধান ফসল দিয়ে পরিপূর্ণ রাখবে। আপনার সাহায্য করার পর তো ইন্দ্রপ্রস্থ আর্যাব্রতের সমস্ত রাজ্য থেকে অনেক ধনবান হয়ে যাবে মহারাজ। অর্জুন, তোমার ধর্মপিতার কৃতজ্ঞতা স্বীকার করো। পাণ্ডবরা সর্বদা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে জ্যেষ্ঠ। এটা আমার কর্তব্য ছিল পুত্র। আর হ্যাঁ মহারাজ, আমি আজ্ঞা করুন দেবরাজ। আপনি পাণ্ডবদের রাজ্যে এমন একটা সভাঘর নির্মাণ করুন যা আমার সুধর্ম সভা থেকেও যেন শ্রেষ্ঠ হয়। আজ্ঞা শিরোধার্য দেবরাজ। এখন আপনার নিষ্কণ্ঠ হয়ে নির্ভয়ে এগিয়ে যান। এখন কোনো বাধার সৃষ্টি হবে না। ভগবান, এখন আপনি আমায় আজ্ঞা দিন। আসুন প্রভু। মধুসূদন, এই সোনার রথ পূর্বকালের মহারাজা সোমের রথ। এই রথ আপনাকে আপনার মন মতন জায়গায় নিয়ে যাবার সমর্থ। আর এটি কমুদের গদা। এর প্রহারের শক্তি বড়ই অদ্ভুত। এই মুহূর্তে পাণ্ডুপুত্র ভীম ছাড়া আর কেউ এটা তোলার শক্তি রাখে না। আমি স্বয়ং এর নির্মাণ করেছি। আর এটি গান্ডীব ধনুষ। এটাকে দৈত্যরাজ বিশ্বপ্রভা মহাদেবের আরাধনা করে প্রাপ্ত করে। সখা, এ নাও গান্ডীব ধনুষ। সবার থেকে তোমার রক্ষা আর তোমার বিজয়ের একমাত্র রক্ষক হবে। এটা আজীবন তোমার সাথে থাকবে। এরপর আর তোমার কোনো অস্ত্রের আর কোনোদিন প্রয়োজন হবে না। এই ধনুষের মাধ্যমে তুমি সমস্ত ধরনের দিব্য তীরের সন্ধান করতে পারবে। এই অক্ষয় তর্কশ গ্রহণ করো অর্জুন। এটি স্বয়ং অগ্নিদেব প্রসন্ন হয়ে দৈত্যরাজকে দিয়েছিলেন। এই অক্ষয় তর্কশের বাণ কখনো শেষ হবে না। আজ থেকে আপনারা সবাই এই সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে গেছেন পাণ্ডবপুত্র। ন্যায়রাজ, তোমার এই দয়ার আমরা কোনো প্রতিদান তো হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারি যে তোমার কোনোই সংকটের সময় আমি আর অর্জুন তোমার স্মরণ করা মাত্রই ওখানে পৌঁছে যাব। এই সংসারে আর কি চাই প্রভু? আপনার এই বর স্বয়ংই আমার জন্মের উপলব্ধি। নাথ, আপনারা মিলেই সম্পত্তি সামলান আর আমায় দেবরাজ ইন্দ্রের আজ্ঞার পালন করার জন্য সভা নির্মাণ হেতু যাওয়ার জন্য তথা मिले सृजन के कार्य को देवासुर के हाथ, नगर विश्वकर्मा गढ़े मैदानव के साथ, मैदानव के साथ।
विश्वकर्मा और मय दानव नूतन नगर बसाने लगे हैं। भारत महलोद्यान सरोवर सब यथास्थान सजाने लगे हैं। सब यथास्थान सजाने लगे हैं। ज्ञान विज्ञान के अनुसंधान के, ज्ञान विज्ञान के अनुसंधान के शुभ फल सामने आने लगे हैं। पांडव गण के खांडव प्रस्थ को ये इंद्रप्रस्थ बनाने लगे हैं। पांडव गण के खांडव प्रस्थ को ये इंद्रप्रस्थ बनाने लगे हैं। कला का अपूर्व अनूठा श्रेष्ठ उदाहरण मिल गया भाई। श्रेष्ठ उदाहरण मिल गया भाई। दोनों शिल्पियों के मानस में आन विराजी है शारदा माई। आन विराजी है शारदा माई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। कृष्ण की कल्पना, कृष्ण की प्रेरणा, कृष्ण की शक्ति बड़ी काम आई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा पाई। दिव्य नगर ने त्रिभुवन में सर्वोत्तम नगर की संज्ञा। ओम अग्नेय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो। ইন্দ্রপ্রস্থে রাজমহলের প্রবেশদ্বারে এই শুভ সময় আপনাদের সবাইকে স্বাগত। কুলগুরু মণিবদ ধৌম্য গৃহপ্রবেশের এই পবিত্র বেলায় প্রথম তিলকের অধিকারী শ্রীকৃষ্ণ। প্রথমে ওনাকেই তিলক লাগান মণিবর। এনার করুণাতেই ইন্দ্রপ্রস্থ নগরের নির্মাণ সম্ভব হয়েছে। না মহারাজ, এই নগরটা আপনার, এই রাজ্যটাও আপনার, আর আর এই রাজমহলও আপনার। সেই জন্যে প্রথম তিলক আপনারই হওয়া উচিত। কৃষ্ণ, যুধিষ্ঠির ঠিক বলেছে। এই রাজমহলে সব থেকে আগে তুমি প্রবেশ করবে। তোমার চরণ স্পর্শে এই স্থান পবিত্র হবে। এতে সর্বদা আমার পুত্রদের কল্যাণ হবে। ঠিক আছে পিসিমা, আপনার আজ্ঞা। আর পাণ্ডবদের বিনম্রতার আগে আমি মাথা নত করছি, যেমনটি আপনার ইচ্ছে। ओम स्वस्ति न इंद्रो वेदश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। माया सुपना रेणुका, माया पथ की धूल, माया पाए न जाइयो, माया पति को भूल।
কুমার যুধিষ্ঠির জয়, 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 কুমার যুধিষ্ঠির জয়। জ্যেষ্ঠ ভ্রাতা, এখন আপনি সিংহাসনে বসুন, এটা আপনার প্রতীক্ষা করছে। अग्नेनाय सुपथाराय अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमः उक्तिं विधेम। संगच्छध्वं संवदध्वं संगो मनांसि जानताम् देवाभागं यथा पूर्वे संजानाना उपासते शांतिरंतरिक्षगुं शांति पृथिवी शांतिरापः। আজ থেকে আপনি এই ইন্দ্রপ্রস্থ রাজ্যের এক ওক রাজা।
এই সিংহাসন আর এই রাজ্যের মুদ্রা পুরো দেশে সর্বমান্য হবে। এটাই আমার শুভকামনা মহারাজ যুধিষ্ঠির। আর আমার আশীর্বাদ যে আপনার এই রাজ্য সুখ এবং সমৃদ্ধিতে সর্বদা সম্পূর্ণ থাকবে। এর প্রতিষ্ঠা সম্পূর্ণ আর্যবটের হবে। মহারাজ, রাজ তিলকের এই শুভ অবসরে আমি দ্বারিকা রাজ্যের দিক থেকে আপনার অভিনন্দন করছি আর এই 9 লক্ষ হার আপনাকে উপহার দিচ্ছি। এটাকে স্বীকার করুন মহারাজ। যশস্বী ভব। मनांसि जानता देवा भागं यथा पूर्वे संजाना उपासते आयुष्मान भव। स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा आयुष्मान भव। स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिः आयुष्मान भव। आयुष्मान भव।